আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। নিরামিষ দিনে কিছুই রান্না খেতে ভালো লাগে না। একবার এইভাবে কাঁচকলার কোপ্তা আলু দিয়ে বানিয়ে দেখো নিরামিষভাবে, এত দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. এখানে আমি কড়াইতে পানি দিয়েছি, 3টে কাঁচকলা অর্ধেক করে কেটে দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে তুলে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত খোসা আমি ছাড়িয়ে নেব। নিয়ে এরপর আমি একটি ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আমি এখানে বেসনটা দিচ্ছি বাউন্ডির জন্য, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর হাফ চামচ আদা বাটা। এখানে বেসনটা তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা দেখে নিও। এরপর ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এরপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম করে। এইভাবে গোল্লা গোল্লা করে আমি কাঁচকলাগুলোর কোপ্তা বানিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে, তেলেতে দিয়ে দিলাম। সব কিছু এবারে দিয়ে এক পিঠ হতে দেব। হয়ে গেলে এইভাবে নেড়ে চেড়ে সব দিক লাল করে ভেজে নেব ভালো করে। এদিকে মশলা করে নিচ্ছি, 2টো মাঝারি সাইজের টমেটো, তাতে 1 চামচ আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ঝালের জন্য। এরপর পেস্ট করে নেব। এদিকে কাঁচকলার কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেল ঝরিয়ে তুলে নেব কাঁচকলার কোপ্তাগুলো। এরপর ওই তেলেতেই আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন লাল হয়ে গেলে এর মধ্যে এবারে আমি বানিয়ে রাখা টমেটো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। নিরামিষ দিনে এই রকম একবার কাঁচকলার কোপ্তা আলু দিয়ে বানিয়ে দেখো, আর কিছুই লাগবে না ভাতের সাথে, খুবই দারুণ হয় খেতে। এরপর কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দেব। পানি দিয়ে এরপর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢেকে হতে দেব। এরপর যখন এই রকম মাখা মাখা হয়ে যাবে, তখন এরপরে নেড়ে চেড়ে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে এবারে ফুটিয়ে নামিয়ে নেব। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।